ছোটন, সকালবেলায় কি সূর্যের দেখা মিলেছে কিনা, শীত কেমন অনুভূত হচ্ছে, আর চাষাবাদের কি অবস্থা দেখছেন জানাবেন। সোহার, সূর্যের দেখা মাঝে মাঝে মিলছে, আবার মাঝে মাঝেই কুয়াশাচ্ছন্ন একেবারে প্রকৃতি ঢেকে যাচ্ছে। শীতের তীব্রতা এতটুকু কমেনি। সকালে এবং সন্ধ্যায় শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে প্রকৃতি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উত্তর থেকে যে ধেয়ে আসা বাতাস, সেই ঠান্ডা বাতাসের কারণেই মানুষ আসলে কাহিল অবস্থায় পড়ছে। একই অবস্থায় বিরাজ করছে ফসলের মাঠগুলোতেও। আমরা দেখেছি যে প্রচণ্ড শীতের কারণে অনেক ফসলের বেশ ক্ষতি হয়ে গেছে। চাষিরাও ঠিকমতো মাঠে নামতে পারেননি, বিশেষ করে বোরো ধান চাষাবাদে চাষিরা এখনো ফিরতে পারেননি মাঠে। কিন্তু রবি শস্যের যে চাষাবাদগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সরিষা, আলু, গম বা অন্যান্য যে শীতকালীন শাকসবজি সেগুলো চাষ হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু বেশ প্রভাব পড়েছে। বিশেষ করে বোরো বীজতলা নিয়ে চাষিরা বেশ চিন্তিত। তারা বলছেন যে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে এই চাষাবাদগুলো ব্যাপকভাবেই ক্ষতি হয়েছে। বোরো বীজতলা নানা রকম রোগে আক্রান্ত হয়েছে। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে এই চাষাবাদ রক্ষায় নানা রকম পরামর্শ দিচ্ছে, কিন্তু তারপরেও আসলে এই বৈরী আবহাওয়ার কারণে ফসলগুলো টিকে রাখা কঠিন চাষিদের জন্য, এমনটি অবস্থা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আসলে এই অঞ্চলের মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়ে। এবছরও আমরা তাই দেখছি। আজকে পৌষের শেষ দিকে অর্থাৎ 28 তারিখ, কিন্তু শীতের যে তীব্রতা তাতে মনে হচ্ছে যে এর পরের মাসেও এই তীব্রতা থাকবে এবং ঘন কুয়াশা থাকবে। আজকে আবার আকাশের পরিস্থিতিটা যদি বলি, আবহাওয়ার পরিস্থিতি যদি বলি, তাহলে হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন। অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে আজকে এই সকাল এখন পর্যন্ত প্রকৃতিতে ব্যাপক কুয়াশা রয়েছে। সেই সাথে হিমেল বাতাস বইছে। এই হিমেল বাতাসে আসলে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ বা যারা শ্রমজীবী মানুষ, তারা সবচাইতে বেশি সমস্যায় পড়ছেন। আর বয়োবৃদ্ধ এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে আসলে প্রকৃতি জুড়ে যে শীতের দাপট, সেই দাপটে কিন্তু বেশ কাহিল অবস্থায় বলা চলে। ছোটন, ধন্যবাদ আপনাকে।